হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স 24শে ডিসেম্বর 2025 সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা, এছাড়াও সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, সম্প্রতি 4000 রান সম্পন্নকারী প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্মৃতি মান্ধানা। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, স্মৃতি মান্ধানা এই মাইল ফলক স্পর্শ করেছেন। হরমনপ্রীত কৌর কে ছিলেন বর্তমান অধিনায়ক, মিতালি রাজ প্রাক্তন কিংবদন্তি এবং শেফালি বর্মা তরুণ ওপেনার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ট্রান্সফরমেশনাল লিডার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড সম্প্রতি কাকে দেওয়া হয়েছে? তো এই 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জয় শাহকে। এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন জয় শাহ বর্তমানে আইসিসি এর পরবর্তী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, সৌরভ গাঙ্গুলি ও রজার বেনি বিসিআই এর সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 23 থেকে 24শে ডিসেম্বর 2025-এ পয়সা মহোৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এই 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিশাখাপত্তনমে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, বিশাখাপত্তনমে অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উৎসব হয়। চেন্নাই তামিলনাড়ু ও মুম্বাই ভারতের আর্থিক রাজধানী। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, স্মুথ কোটেড ওটার উদবিড়াল সংরক্ষণ অভিযান কোন রাজ্যে শুরু হয়েছে? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ু। এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন বন্যপ্রাণী সংরক্ষণে তামিলনাড়ু সরকার এই পদক্ষেপ নিয়েছেন। কেরালা এবং কর্ণাটক দক্ষিণ ভারতের অন্যান্য জীববৈচিত্র্যপূর্ণ রাজ্য। পরের প্রশ্ন কি রয়েছে, সম্প্রতি টার্নার প্রাইজ 2025 কে জিতেছে? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নেনা কালু। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, নেনা কালু একজন বিশিষ্ট শিল্পী। জেসিকা স্মিথ বা জন মুর শিল্প জগতের অন্যান্য পরিচিত মুখ হলেও এবারের বিজয়ী নেনা কালু। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতের প্রথম রাজ্য স্তরে টাইগার করিডোর কোথায় তৈরি হতে চলেছে? এই 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, মধ্যপ্রদেশকে ভারতের টাইগার স্টেট বলা হয়। উত্তরপ্রদেশ ও রাজস্থান অনেক টাইগার রিজার্ভ থাকলেও এই করিডোরটি মধ্যপ্রদেশেই হচ্ছে। পরের প্রশ্ন কি রয়েছে, ভারত সম্প্রতি কোন দেশের সাথে সম্পর্ক মজবুত করতে 3 কুইক ইম্প্যাক্ট প্রজেক্ট দেওয়ার কথা বলেছে? তো এই 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিয়ানমার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, প্রতিবেশী দেশ মিয়ানমারের সাথে উন্নয়নমূলক কাজে এই প্রজেক্ট নেওয়া হয়েছে। নেপাল ও ভুটান ভারতের অকৃত্রিম বন্ধু দেশ। পরের প্রশ্ন কি রয়েছে, সম্প্রতি 105 বছর বয়সে ইরা আইজ্যাকের নিধন হয়েছে, তিনি কে ছিলেন? তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আমেরিকান নৌসেনা। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একজন অভিজ্ঞ আমেরিকান নৌসেনা ছিলেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 9 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী মোদীর কোথায় 10,601 কোটি টাকার ফার্টিলাইজার প্ল্যান্টের উদ্বোধন করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন বি, ডিব্রুগড়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, আসামের ডিব্রুগড়ে এই বিশাল প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পাটনা বিহার এবং লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারত ও কোন দেশ মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ তে সম্মতি জানিয়েছেন? এই 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নিউজিল্যান্ড। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বাণিজ্য সহজ করতে এই চুক্তি হচ্ছে।
অস্ট্রেলিয়ার সাথে ভারতের আগে থেকে অর্থনৈতিক সম্পর্ক ভালো। পরের প্রশ্ন কি রয়েছে, 700 বিলিয়ন ডলার নেটওয়ার্থ এ পৌঁছানো বিশ্বের প্রথম মানুষ কে হয়েছে? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইলন মাস্ক। এর পাশাপাশি আরো কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন টেসলা ও স্পেস এক্স প্রধান ইলন মাস্ক এই রেকর্ড গড়েছেন। জেমস বেজোস আমাজন এবং মার্ক জুকারবার্গ মেটার প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন কি রয়েছে, SAFF ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ 2025 কে জিতেছেন? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট তোমরা নোট করে রাখবে, যেমন ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে ইস্ট বেঙ্গল এই খেতাব জিতেছে। মোহনবাগান ও গোকুলাম কেরালা ভারতের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব। পরের প্রশ্ন কি রয়েছে, জমি বিবাদ সমাধানে আবাদি দেহ সার্ভে কোথায় লঞ্চ করা হয়েছে? তো এই 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দিল্লিতে। এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন দিল্লির গ্রামীণ এলাকার জমি বিবাদ মেটাতে এই সার্ভে শুরু হয়েছে। এর সাথে আরো কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন চণ্ডীগড় একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং পাঞ্জাব হরিয়ানার রাজধানী। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, শান্তি বিধেয়ক সম্প্রতি কে স্বীকৃতি দিয়েছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্রৌপদী মুর্মু। এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু বিলে সই করে আইনি স্বীকৃতি দিয়েছেন। জগদীপ ধনখড় ভারতের উপরাষ্ট্রপতিকে জগদীপ ধনখড়। পরের প্রশ্ন কি রয়েছে, লেবুর আকৃতির এক্সোপ্ল্যানেট PSR যে 23222650b কে খুঁজে পান? তাই 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এর পাশাপাশি আরো কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশ গবেষণায় নতুন দিশা দেখাচ্ছে। হাবল নাসার একটি পুরনো কিন্তু বিখ্যাত টেলিস্কোপ। পরের প্রশ্ন কি রয়েছে, সামুদ্রিক ঐতিহ্য সংরক্ষণে ভারত কোন দেশের সাথে সমঝোতা করেছে? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নেদারল্যান্ডস। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, দুই দেশ মিলে সামুদ্রিক ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় কাজ করবে। ফ্রান্স ও ব্রিটেন ভারতের বড় প্রতিরক্ষা সহযোগী। পরের প্রশ্ন কি রয়েছে, কোন দেশ বিশ্বের বৃহত্তম পরমাণু কেন্দ্র কাশিওন জাকি কারিওয়া পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাপান। এর সাথে তোমরা মনে রাখবে, ফুকুশিমা দুর্ঘটনার পর বন্ধ থাকা এই কেন্দ্রটি জাপান আবার চালু করেছে। রাশিয়া বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ। পরের প্রশ্নটি রয়েছে, IIFL ফাইন্যান্স সম্প্রতি কাকে চেয়ারম্যান নিযুক্ত করেছেন? তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিপি কানুনগো। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, RBI এর প্রাক্তন ডেপুটি গভর্নর বিপি কানুনগো এই দায়িত্ব নিয়েছেন। শক্তিকান্ত দাস বর্তমানে RBI এর গভর্নর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, মুঘল সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাবর। এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর মুঘল সাম্রাজ্য শুরু করেন। আকবর ছিলেন শ্রেষ্ঠ সম্রাট এবং আওরঙ্গজেব ছিলেন শেষ শক্তিশালী শাসক। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 20 নম্বর প্রশ্ন এবং এই ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন, আমেরিকা সিরিয়াতে ISIS এর আস্তানায় কোন
নামে অপারেশন শুরু করেছে। তো এই 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অপারেশন আই স্ট্রাইক। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই অপারেশন আই স্ট্রাইক সন্ত্রাসবাদ দমনে আমেরিকা এই বিশেষ সাময়িক অভিযান চালাচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।